Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কোনো গেমের ভিডিও নিয়ে আলোচনা করব না বা কোনো গেমিং ভিডিও শেয়ারও করব না। শুধুমাত্র যারা আর কি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা অলরেডি ইউটিউব চ্যানেল খুলেছেন সদ্য, তাদেরকে উদ্দেশ্য করে আর কি কিছু কথা বলবো। মূলত আমার এই বেসিক টেক টিউব এই চ্যানেলটা 2021 সালের সেপ্টেম্বরের দিকে হয়তো খোলা হয়েছিল এবং আমার এই চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 5600 সামথিং, যেটা আর কি খুবই অপ্রতুল। আমি মনে করি এতদিনেও আমার সাবস্ক্রাইবার আশানুরূপভাবে খুব একটা বাড়েনি। তো যেই কারণে আর কি ভিডিওটা করা, যে আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা খুলেছেন এবং কন্টেন্ট ক্রিয়েট শুরু করে দিয়েছেন, তাদের উদ্দেশ্য করেই কিছু কথা বলবো। ইউটিউবে প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন যে একদিনে ভাইরাল হয়ে যাবে, বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন ধরনের অনেক কিছু আছে যেগুলো আমিও দেখেছিলাম, কিন্তু মূলত কোনো কাজ হয়নি। সত্যি কথা বলতে আমি যে জিনিসটা বুঝেছি ইউটিউব চ্যানেলে কাজ করতে এসে, সেটা হচ্ছে যে যদি আমরা ইউটিউবে কি দেখি সেই বিষয়টাকে যদি আমরা আয়ত্ত করতে পারি, অর্থাৎ আপনি ইউটিউবে কি দেখছেন সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, বা আপনার ইচ্ছা কি দেখার ইউটিউবে সেটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই জাতীয় কন্টেন্ট যদি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার মতো যারা আছে তারা কিন্তু ঠিক সেই ভিডিওগুলি দেখবে আমি মনে করি। মূলত ইউটিউবে তিনটা বিষয়ের উপরে নজর দিতে হবে প্রথমেই, যেটা আমি আর কি বুঝেছি। সেটা হচ্ছে যে তিনটা জিনিস হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে আর্নিংয়ের উপরে আর কি টাকা আয় করা যায়, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আর কি ফেক, অথচ আমরা ওগুলো দেখি খুব প্রচুর পরিমাণে। আর আরেকটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, অর্থাৎ কমেডিয়ান কোনো কিছু হতে পারে, বা গান হতে পারে, নাচ হতে পারে, বা কার্টুন মেকিং বা অ্যানিমেশন, যাই হোক এনি কাইন্ড অফ ভিডিও এই জাতীয় সেটা হতে পারে। সেগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখি। তো আজকের এই আলোচনাটা খুবই সীমিত আমি করব। বিষয়টা হচ্ছে যে আমি এটা ইউটিউবের উপরে এই প্রথম মনে হয় মানে যে ইনফরমেটিভ বা ইনফরমেশন যেগুলো আর কি জানা উচিত, যারা ইউটিউব চ্যানেল খুলছেন বা খুলবেন তাদের অবশ্যই জানা উচিত। কারণ এই জাতীয় ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও ইউটিউবে থাকলেও সেখানে এমন জায়গায় এমন কিছু বিষয় স্কিপ করে যাওয়া হয়, যেগুলোর কারণে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল খোলার পরেও, ভিডিও দেওয়ার পরেও কিন্তু আমরা অগ্রসর হতে পারি না। তো প্রাথমিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি এই তিনটা বিষয় মাথায় রাখেন, অর্থাৎ ইনফরমেশন, আর্নিংয়ের উপরে যে কোনো একটা কিছু, সেটা ফেক হতে পারে বা রিয়েল হইতে পারে, কিন্তু আমি বলবো ফেক কোনো কিছু ভিডিও তৈরি করবেন না, রিয়েল তৈরি করার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, অর্থাৎ যে কোনো ধরনের গান বাজনা, থিয়েটার, যে কোনো কিছু যেটা মানুষ এন্টারটেইন হয়। এন্টারটেইন বলতে এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন হাসি, কান্না, ভয়, ভৌতিক, হরর টাইপ ভিডিও, যে কোনোভাবেই আপনি তৈরি করতে পারেন, এবং সেটা তাহলে কিন্তু ভিডিওগুলো আপনাদের আর কি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলবেই। একটু হয়তো দেরি হতে পারে বা একটু লেট হতে পারে কারো ক্ষেত্রে, কিন্তু সেটা চলবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ টিউটোরিয়াল টাইপ ভিডিও, বা আরও অনেক ভিডিও ডিলিট করে ফেলেছি, কিন্তু কোনোভাবেই আমি সামনের দিকে অগ্রসর হতে পারতেছিলাম না। এর মূল কারণ হইতেছে যে আমি মানুষের মনের ভিতরে ঢুকতে পারতেছিলাম না বা হিট করতে পারতেছিলাম না। পরে যখন আমি কিছু গেমের ভিডিওর থেকে একটা গেমের ভিডিও আমার ভাইরাল হয়ে গেল, সেটা প্রায় 200K ভিউ হবে। ওই একটা ভিডিও আমার এই চ্যানেলে এই সামান্য কিছু সাবস্ক্রাইবার নিয়ে এসছে, এবং এরপরে আরও বেশ কিছু ভিডিও আমার মোটামুটি ভাইরাল বলা ভুল হবে, মোটামুটি ভালো ভিউ হয়েছে। 52K, 84K, 74K। আমি অনেক ভিডিও আছে প্রাইভেট করে রেখেছি বিভিন্ন পলিসি ইস্যুর কারণে। কিন্তু আমাদেরকে আগে থেকেই চিন্তা করতে হবে যে ইউটিউব আমাদেরকে পলিসি ইস্যুর কারণে কোনো স্ট্রাইক দেবে না, কোনো ঝামেলা করবে না, এইরকম ভিডিও তৈরি করাই বেটার। আমি ফর এক্সাম্পল আর একটা কথা বলবো। ধরুন আপনি ব্লগ করছেন বা যে কোনো ব্লগ ভিডিও তৈরি করছেন, কিন্তু ভিউ তেমন একটা পাচ্ছেন না। আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি যে তিনটা কথা বলছি, আবারও বারবার বলছি, ইনফরমেশন,
এন্টারটেইনমেন্ট এবং আর্নিংয়ের উপরে যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইউটিউব চ্যানেলের ভিতরে যে ক্যাটাগরি দেখি, এই ক্যাটাগরি সিলেক্ট করতে গিয়ে আমরা মাসের পর মাস কাটাই দিই, অনেকে বারবার চেঞ্জ করে। এটার মূল কারণ হচ্ছে যে আমরা বুঝতে পারতেছিলাম না বা বুঝতে পারি না যে আসলে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি আমরা কী দেব। কিন্তু এই যে তিনটা কথা বললাম, ইনফরমেশন, এন্টারটেইনমেন্ট এবং আর্নিং, এই তিনটার সাথে কিন্তু ইউটিউব চ্যানেলের সেটিংসের মধ্যে যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলোর একটা চেইনের মতো সম্পর্ক আছে। আমি অন্য একটা ভিডিওতে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব, তাহলে আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই জাতীয় ইনফরমেশন বা এই ইনফরমেটিভ ভিডিও কিন্তু কেউ আপনাদেরকে বলবে না বা দেবেও না, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এগুলো বুঝতে পেরেছি। তো যে কথা বলছিলাম, যে আপনি ধরেন একটা ব্লগ করছেন, তো এই ব্লগের ধরেন আপনি আপনার পাশের ধান ক্ষেতের ব্লগ করছেন বা ধান খেতে ভিডিও করছেন, ছাড়ছেন, ভিউ আসতেছে না। তো এই যে ভিডিওটা আপনি ছাড়লেন, এটার পিছনে ভিউ আসতেছে না, এটার মূল কারণটা আপনাকে আগে বের করতে হবে। আমি তিনটা কথা বলছি, ইনফরমেশন, এন্টারটেইনমেন্ট এবং আর্নিংয়ের ব্যাপারটা। তো যখন আপনি ধান ক্ষেতের ভিডিও করবেন, ন্যাচারালি মানুষ ওই ভিডিও একদিন দেখবে, 2 দিন দেখবে, তারপরে সে আর দেখবে না। বাট আপনি যখন ধান ক্ষেতের ভিডিও করার সময় ধানের চারা কিভাবে রোপণ করতে হয়, ধানের চারা কোথা থেকে সংগ্রহ করতে হয়, ধানের চারায় কোন কোন ধানের চারার কি নাম আছে, কি কি সার ব্যবহার করতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয়, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো যদি আপনার ভিডিওর সাথে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে বা মানুষ পছন্দ করতে থাকবে। তখন আপনার চ্যানেলে ভিডিও ছাড়লে মানুষ দেখার ইচ্ছা পোষণ করবে। এটা হচ্ছে একটা বিষয়। আর এই ধান ক্ষেতের ভিডিওর মধ্যেই যদি আপনি কোনো এন্টারটেইনমেন্ট জুড়ে দেন বা কোনো হাস্যকর কোনো কিছু জুড়ে দেন, সেটা আর কি রিলেটেড হতে হবে অবশ্যই, নতুবা হবে না। তো এই রিলেটেড ইনফরমেশনের মানে রিলেটেড যে হাস্যকর বা এন্টারটেইনমেন্ট যে বিষয়গুলো থাকে, সেগুলো যদি আপনি এই ব্লগের সাথে অ্যাড করতে পারেন, তাহলে সেটা চলবে। আর আর্নিংয়ের যে বিষয়, সেটা হচ্ছে এই ধান খাতের ভিডিওর সাথেই যদি আপনি কোনোভাবে মানুষকে বোঝাতে পারেন যে এখান থেকে আপনার বছরে বা মাসে বা 3 মাসে এই রকম ইনকাম হতে পারে ধান চাষের ক্ষেত্রে, পাট চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওটা আস্তে আস্তে ফলো করতে থাকবে, দেখতে থাকবে। তো বিষয়টা হচ্ছে তিনটার সাথে সম্পর্কিত, বারবারই বলছি, ইনফরমেশন, একটা হচ্ছে আর্নিংয়ের উপরে মানুষ যেটা চায়, আর একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। মানুষ ফেক ভিডিও দেখতে প্রচুর পছন্দ করে, মানুষ ফেক ভিডিও দেখে এবং সেগুলোর পিছনে দৌড়ায়। ফেক ভিডিও না তৈরি করাই ভালো। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন থাম্বনেইলের উপরে একরকম বিষয় থাকে, ভিডিওর ভিতরে আরেক রকম বিষয় থাকে, কিন্তু এগুলো ঠিক না, এগুলো করা একদমই ঠিক না। যেটা আর কি করলে পরে আপনার চ্যানেল যে কোনো সময় ডাউন হয়ে যাবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে ক্যাটাগরি যে বিষয়টা, কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, শুধু মাথায় রাখবেন ইনফরমেশন, এন্টারটেইনমেন্ট এবং আর্নিং, এই তিনটা আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে এই তিনটার সাথে কিভাবে ইউটিউবের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিভাবে জড়িত আছে বা কিভাবে চেইনের মতো সম্পর্কিত। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় আমরা ভুলগুলো করছি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ফেক ভিডিও থেকে দূরে থাকবেন। ফেক ভিডিও আমরা দেখি, বাট সেটা থেকে কোনো লাভ হয় না। আমি নিজেই সেটা আমি দেখেছি, উপলব্ধি করেছি এবং বাস্তবে প্রমাণ পেয়েছি। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয় না। সুতরাং বুঝতেই পারছেন, একটা সঠিক রাস্তায় এগোতে হবে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।